আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠলাম, এখন হচ্ছে সময় দুপুর 2টা। ঘুম থেকে উঠে আমি এখানে আফরার জন্য বিরিয়ানি রান্না বসাই দিলাম, আর ওই পাশে দেখছি একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসতেছে। তো আমি রান্নাঘরের জানালাটা খুলে দিলাম, জানলা খুলে বৃষ্টি দেখতে দেখতে রান্না করব আর কি। আগেই রান্নায় বসিয়ে দিয়েছিলাম, যদি আগে বৃষ্টিটা হতো তাহলে একটু খিচুড়ি রান্না করতাম আর কি। তো এদিকে রান্না করতে করতে এত পরিমাণে বৃষ্টি হলো, বাহিরে এসে দেখছি একদম বৃষ্টিতে চারপাশ একদম পানি দিয়ে ভরে গেছে। আর আকাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা কিন্তু একদম ক্লিন, আর এই পাশটা দেখেন, মানে ক্যামেরায় তো ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে অনেক অনেক মেঘ জমেছিল। সারাটা দিন বৃষ্টি হয়েছে। সেই ঘুম থেকে উঠেছি পর থেকে দেখছি যে একদম বৃষ্টি আর বৃষ্টি। এখন বিকেল হয়ে গিয়েছে, তো তারপরও বৃষ্টি থামে নাই, এখনও হালকা হালকা পড়তেছে। তো সৌদি আরবে আসার পর এই প্রথমবার আমি একসাথে এত বৃষ্টি হতে দেখলাম, মানে এত সময় ধরে বৃষ্টি হতে দেখলাম। এমনিতে বৃষ্টি আসে কিছুক্ষণ, অনেক জোরে বৃষ্টি নেমে তারপর কিন্তু চলে যায়, কিন্তু আজকে প্রায় দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সারা দিনই বৃষ্টি হলো। তোমার মেয়ে দেখো কি করতেছে। পুরো একদম বন্যা হয়ে গেছে। তো আমি তো শীতে কাঁপতেছি, আর এটা কোনো শীত লাগে না, ঠান্ডা লাগবে। আফা কাশতেছোস? আসো আসো, আপনারও মন চাইছে একটু, এই আর কি। বৃষ্টি যে জায়গা থেকে চয় পড়তেছে, কিন্তু বৃষ্টি নাই এখন আপাতত। ওই জুতার পানিতে ভিজে গেল তো। কত সুন্দর একটা মনোরম পরিবেশ। ওই এই পাশটা হলে বেশি বেশি পানি জমে, এই পাশটায় পানি আসে। এই পাশের পানি কোন পাশের? ওই পাশের কথা কইতেছি, এই পাশে কম আসে। এই পাশে পানি জমে কম, আর ওই পাশে পানি জমে বেশি। ওই পানি এই যে এরকম করে আমার ওই দিক দিয়ে বন্যা হয়ে যাইতেছে। ওই পানি আবার খেয়াল হয় সব। এনে এই জায়গা আছে না, মাছটা চাষ করলে পানি দেওয়া লাগবে না, একাই যা লাগাই ভালবে এই। হ্যাঁ, কারণ এখন বৃষ্টির সময়, বর্ষাকাল। আচ্ছা, এই যে এই পানিগুলো আসে কই থেকে পরে কই থেকে আসে? আমি খুঁজছি নিচে বলে লাইন করা, নিচে লাইন করা ওকে ফাইন, বাট নিচে পানি আসলো কই থেকে? আমি অনেক খুঁজছি, এই যে এই পাশে একটা পানি বেড়ে, পানি কই থেকে আহে? এই 10 মিনিট আছে আও। পরে মনে করি মনে হয় ছাদের থেকে আহে। স্যান্ডেল বাদ দিয়ে জুতা পরে আইছেন। তো বৃষ্টি উপভোগ করলাম। এখন হচ্ছে সন্ধ্যা, মাগরিবের আজানের পর আমরা নামাজ শেষ করে এখন একটু যাচ্ছি মার্কেটে টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। তুমি তো নিলা এটা 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 এটা, তার মধ্যে দুটা জিনিস নিমু, আমি আরেকটা জিনিস নিমু। হ্যাঁ, এটা খাইতেছো কেন? বাসায় চাল শেষ হয়ে গিয়েছিল, তো চাল তারপর আরও কিছু জিনিসপত্র নিলাম। তো আফরা বলতেছে, তুমি এত কিছু নিয়েছো, আমাকে 2টা জিনিস দিচ্ছ কেন? আসলে আমি তো কিছুই নিইনি, সবই ঘরের জিনিসপত্র, অল্প কিছুই কেনাকাটা ছিল। তো ওখান থেকে জিনিসপত্র নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। মার্কেটটা খুব বেশি দূরে না, আমাদের বাসার পাশেই দোকানটা ছিল, অথাইম বলে ওটাকে। এখন বাসায় যে এশারের টাইম হয়েছে, এবার হচ্ছে মসজিদে নামাজ পড়তে এসেছি আফরা আর আমি। এমনি সব সময় কিন্তু মসজিদে আমরা আসি না, মাঝে মধ্যে আর কি। এখন একটু বৃষ্টি আসলো, তো চারদিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এর জন্য আর কি ভাবলাম যাই মসজিদে যেয়ে নামাজ পড়ে আসি সবার সাথে। তো নামাজ শেষ করে বাসার দিকে চলে আসলাম। মসজিদে এত সুন্দর সিস্টেম, মানে নামাজ পড়তে পড়তে আবার কারো গলা শুকিয়ে গেলে সামনে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা পানির বোতল দেওয়া থাকে।
তো আমরা হচ্ছে গেলাম, মসজিদে গেলে ভালোই লাগে, অনেকের সাথে কথা হয়, পরিচিত হয়েছি মোটামুটি। এখানে অনেক সৌদি মহিলারা আছে, গেলে টুকটাক কথাবার্তা হয়, ভালোই লাগে আর কি। তো এইদিকে হচ্ছে পরিচিত হওয়ার একটা বেনিফিট আছে। আপনার পাপাকে আমি বলি যে নামাজ মসজিদে যেয়ে পড়েন, কারণ মসজিদে যেয়ে নামাজ টামাজ পড়লে সবার সাথে পরিচিত হয়, কোনো সমস্যা হলে হচ্ছে ওনারা দেখবেন। তারপর এমনিতে তো অন্য দেশি মানুষ, আমরা কোনো ঝামেলাও করতে পারে, তো পরিচিত হয়ে গেলে হয় কি ওরকম আর কোনো ঝামেলা টামেলা হয় না আর কি, এর জন্যই। আর সারাদিন তো আমরা বাসায় একাই থাকি, তাই একসাথে একটু মানুষের সাথে দেখা টাকা হলে আর কি ভালোই লাগে। এখন আপাতত নামাজ পড়া শেষ, এরপরে হচ্ছে যাব রান্না বান্না করার জন্য। সকালে একবার রান্না করছিলাম, এখন হচ্ছে আবার রান্না করতে হবে। লতি রান্না করব, এর জন্য ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাংলাদেশি ইলিশ। দুইটা পিস নিছি, আর হচ্ছে যে একটা চোপড়া নিছি। এটাকে হালকা করে ভাজবো। এই যে চুলায় তেল দিয়ে দিছি, এবার হচ্ছে এদিকে যে লতি ধুয়ে রাখছি, ওই ইলিশ মাছটা দিয়ে রান্না করবো। আর এখানে আরেকটা ইলিশ মাছ, এটা ভুনা করব। তো এটা কিন্তু বাংলাদেশি ইলিশ না, এটা হচ্ছে বারমাইন ইলিশ, মানে মায়ানমারের আর কি। তো এই ইলিশ মাছটা হচ্ছে আর কি নিয়ে আসছে বাইরে থেকে, এটা রান্না করব দেখ। তো এই ছিল আমাদের রাতের খাবার দাবার। রাতের খাবার দাবার খেয়ে দিয়ে ঘুমায় পড়ছিলাম। এখন হচ্ছে সকাল, আলহামদুলিল্লাহ। সকালবেলা উঠে এই যে বাইরে আবার আকাশে মেঘ করছে, এর জন্য হচ্ছে জামা কাপড় ছিল কিছু নিয়ে আসলাম। আফরা এদিকে ঠান্ডা বাতাস ছাড়ছে বাইরে, ও সাইকেল চালাইতেছে। তো হঠাৎ করেই এত শিলা মানে পড়তে শুরু করলো, কোনো বৃষ্টি নাই, দেখতেই পাচ্ছেন আমার হাতে এরকম শিল প্রচুর পরিমাণে পড়ছিল, একদম পুরা ঢেকে গেছিল আমাদের বাসার সামনে। তারপর হচ্ছে আমাদের বাসার থেকে আরেকটু এদিকে যেমন আভা খামিস, এদিক দিয়ে তো প্রচুর পরিমাণে হয়েছিল, একদম মানে বরফ পড়ে গেছিল। অনেক অনেক শিলাবৃষ্টি হইতেছিল। বৃষ্টি বললাম এটা ভুল কথা, কারণ দেখেন কোনো বৃষ্টি নাই, আকাশে মেঘলা মেঘলা ভাব, আর হচ্ছে এরকম শিলা পড়তেছিল, আর কিছুই না। তো যাই হোক, এরকম শিল হচ্ছে আভা শহরে, এটা কোনো আশ্চর্যের বিষয় না, কারণ এরকম শিল পড়ে একদম পুরো রাস্তাঘাট ভরে যায়, একদম বরফ পড়ে পুরো রাস্তা ভরে থাকে। তো শিলা পড়ার কিছুক্ষণ পরে হালকা একটু বৃষ্টিও হয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।